আমরা অলরেডি পেয়ে গেছি। ফুটবল, ক্রিকেট, হাডুডু, সাপ খেলা, পাতা খেলা সহ দেশে বিভিন্ন ঐতিহ্যবাহী খেলা রয়েছে। তবে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমধর্মী খেলা, খাদক অর্থাৎ খাওয়ার প্রতিযোগিতা। এই ভিন্নধর্মী খেলা দেখতে হাজারো দর্শকের ভিড় জমে। আমরা অলরেডি পেয়ে গেছি 14 নভেম্বর শুক্রবার বিকালে ঘোড়াঘাট পৌর শহরের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। এতে 9 জন খাদক অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। প্রথম বিজয়ী পান একটি ছাগল, দ্বিতীয় বিজয়ী একটি রাজহাঁস ও তৃতীয় পুরস্কার ছিল একটি মোবাইল ফোন। ভালো লাগছে না, কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম। এরপর আবার হয়, আবার দেখতে আসবো। অনেক সুন্দর হয়েছে খেলা, না এই প্রথম দেখলাম। ইটস ওয়ান্ডারফুল। এই আজকে খেলাটা আসছে অনেক ভালো লাগছে। ভালো লাগলো, আমার জন্য এটা প্রতি বছরই হয়, এটা জাতীয় করে দাও। দিনাজপুর জেলায় যে ঘোড়াঘাট থানায় এমন একটা খেলা হবে এটা ভাবতেও পারিনি কখনো। অনেক সুন্দর, এর আগে আমরা এই ঘোড়াঘাটে এরকম খেলা কখনোই দেখিনি। খেলার মাঠে আয়োজকরা প্রতিযোগীদের জন্য নির্ধারিত সময় দেন 15 মিনিট। এ সময়ের মধ্যে ভাত, গরুর মাংস, ডাল ও ডিম খেয়ে শেষ করতে হয়। আমরা চিন্তা করেছিলাম যে ঘোড়াঘাটে সাধারণত 9টি ওয়ার্ড আছে, আপনারা জানেন। এই 9টি ওয়ার্ড থেকে 3 জন করে প্রতিযোগী আমরা সিলেক্ট করেছিলাম প্রাথমিকভাবে। এলাকার যারা বয়োজ্যেষ্ঠ আছেন বা যারা নেতৃত্ব পর্যায়ের লোক আছেন তাদের কাছ থেকে শুনে আমরা লিস্ট করেছিলাম। এর মাঝ থেকে আমরা প্রতিটা ওয়ার্ডে খেলা দিই। খেলা দেওয়ার পর থেকে প্রত্যেকটা ওয়ার্ডে একজন করে ফার্স্ট যারা হয় প্রথম রাউন্ড থেকে, এভাবে করে 9টি ওয়ার্ডে আমরা 9 জনকে সিলেক্ট করে দিই। ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার মিলন বলেন, এই প্রথম উপজেলায় এমন ভিন্নধর্মী খেলার আয়োজন হয়েছে। বিজয়ীদের খাদক বা হাঙর নাম দেওয়া হয়েছে, যা বেশ সুন্দর। যারা এই হাঙ্গর উপাধিটা পেল, প্রতিযোগিতায় যারা বিজয়ী হলো, সমাজে তারা হাঙ্গর হিসেবে পরিচিতি লাভ করবে এবং এটা একটা তাদের একটা অন্যরকম অনুভূতি তাদের কাজ করবে এবং বিভিন্ন জায়গাতে গেলে তারা বিভিন্ন জন হাঙ্গর করে যখন ডাকবে তখন তাদের অনুভূতিটা অবশ্যই মন থেকে ভালো লাগবে এবং তারা বেশি বেশি করে খাবার করবে। ঘোড়াঘাটের এই ভিন্নধর্মী খাদক প্রতিযোগিতা শুধু বিনোদনই নয়, মানুষের মিলন মেলায় পরিণত হয়েছিল। দর্শক, আয়োজক সবার এখন একটাই প্রত্যাশা, এমন আনন্দঘন আয়োজন যেন প্রতি বছরই চলে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।